הערב אביא לאישור הקבינט מתווה להפסקת אש בלבנון. লেবানন কি ধরনের কর্মকাণ্ড চালায় তার উপর নির্ভর করবে যুদ্ধবিরতির সময়সীমা। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আমাদের সামরিক স্বাধীনতা পূর্ণভাবে বজায় রাখব। হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে এবং পুনরায় অস্ত্রশস্ত্র সংগ্রহের চেষ্টা চালায়, আমরা তাদের উপর আক্রমণ চালাব। যদি তারা সীমান্তের কাছাকাছি সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠন করে, আমরা আক্রমণ করব। যদি তারা রকেট ছোড়ে, সুড়ঙ্গ খনন করে কিংবা ক্ষেপণাস্ত্রবাহী ট্রাক আনে, আমরা আক্রমণ চালাব। হ্যাঁ, আমি শুনেছি কেউ কেউ বলছেন, যদি আমরা যুদ্ধবিরতি ঘোষণা করি তবে আর আক্রমণ করতে পারবো না বা যুদ্ধ আবার শুরু করা যাবে না। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, ঠিক এটাই আমাকে বলা হয়েছিল যখন আমরা গাজায় আমাদের জিম্মি নাগরিকদের মুক্তির জন্য যুদ্ধবিরতি কার্যকর করেছিলাম। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। তারা বলেছিল আমরা আর যুদ্ধ করব না, কিন্তু আমরা করেছি এবং তা বড় ধরনের আক্রমণের মাধ্যমে। অনেকে বলছেন হিজবুল্লাহ 1 বা 2 বছর চুপচাপ থাকবে, শক্তি সঞ্চয় করবে এবং তারপর ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাবে। তবে হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘন করা হবে যদি তারা আমাদের লক্ষ্য করে আক্রমণ করে বা ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র সংগ্রহের চেষ্টা চালায়। আমরা চুক্তির যে কোনো লঙ্ঘনের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখাবো। আমি জানি এরপরও কিছু মানুষ সন্দেহ করবে যে আমরা পুনরায় লেবাননে হামলা শুরু করব কিনা। তাদের অনেকেই সন্দেহ করেছিল যে আমরা গাজায় শক্তিশালীভাবে আক্রমণ চালাবো কিনা, এবং আমরা তা করেছি। তারা কোনোভাবেই বিশ্বাস করেনি যে আমরা শিফা হাসপাতালে বা খান ইউনিসে ঢুকবো, কিন্তু আমরা ঢুকেছি। তারা বিশ্বাস করেনি যে বিশাল আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আমরা রাফাহ বা ফিলাডেলফিয়া অঞ্চলেও প্রবেশ করব, এবং শুধু প্রবেশই করিনি বরং আক্রমণও করেছি। আমরা আক্রমণ করেছি পূর্ণ শক্তি ও উন্নত কৌশল দিয়ে, যা পুরো পৃথিবীকে বিস্মিত করেছে। להאמין בנחישות שלנו, בדרך שלנו, במחויבות שלנו לניצחון.